এখন 300 ফিটের মধ্যে ভিতরে 3 ভাগের 1 ভাগে এখন এই মঞ্চে আমরা এখন 300 ফিটের মধ্যে, কিন্তু এই 300 ফিটের মধ্যে মঞ্চ এলাকায় যাওয়া ভারী কষ্টকর। তার আগে আমরা দেখতে পাচ্ছি লাখ লাখ মানুষ এবং রাজধানী ঢাকায় আজ কোটি কোটি মানুষ তারা অপেক্ষায় আছে এই জাতীয় নেতা জনাব তারেক রহমান কখন ফিরবেন এটা দেখার জন্য। আমরা দেখতে পাচ্ছি তার চারপাশে মানুষের ঢল এবং ধীরে ধীরে উনি এগোচ্ছেন, কিন্তু আসতে পথে খুব মানুষের ভিড়, যেহেতু রাস্তার দুধারে লাখ লাখ জনতা। রাজধানী ঢাকায় আজ কোটি মানুষের অবস্থান এবং এই কোটি কোটি মানুষ রাজধানী ঢাকায় আজকে অবস্থান নিয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বড় স্ক্রিনে দেখানোর জন্য, এবং এই স্ক্রিনগুলো দেখছে মানুষ, কিন্তু আসলে এই 300 ফিটে যাওয়া মুশকিল। মানুষের এত পরিমাণ ভিড় যা কল্পনা করা যায় না। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের ভিতরে বড় পর্দায় দেখানো হচ্ছে, এটাই মানুষ দেখে কিছুটা স্বস্তি পাচ্ছে, যেহেতু সারা বাংলাদেশ থেকে কয়েক কোটি মানুষ রাজধানী ঢাকায় অবস্থান নিচ্ছে জাতীয় নেতা তারেক রহমানের দেখার জন্য এবং তার বক্তব্য শোনার জন্য। জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এই 300 ফিটে। আমি সেখানে এসেছি এবং সেখানে এসে আমরা দেখতে পাচ্ছি মানুষের ঢল, মানুষের ভিড়। বিশাল আমরা দেখতে পাচ্ছি জনাব তারেক রহমান গাড়ির মধ্যে ভিতর থেকে হাত নেড়ে নেড়ে রাস্তার দুপাশে মানুষদের স্বাগত জানাচ্ছেন এবং লাখ লাখ মানুষ এভাবে রাস্তার দুধারে আজকে রাজধানী ঢাকায় কোটি কোটি মানুষের অবস্থান, প্রত্যেকেই এই জাতীয় নেতাকে দেখার জন্য এবং তার ভাষণ শোনার জন্য। আমরা দেখতে পাচ্ছি বড় স্ক্রিনে দেখানো হচ্ছে তারেক রহমান এয়ারপোর্ট থেকে ধীরে ধীরে 300 ফিটের দিকে আসছেন এবং গাড়ির ভিতর থেকে উনি হাত নেড়ে জানাচ্ছেন মানুষ যাতে স্বস্তি পায়, কিছুটা জায়গা দেয়, তারপরে ওনার গাড়ি যাতে ধীরে ধীরে 300 ফিটের দিকে আসতে পারে। আমি সেটাই দেখছি। 300 ফিটের দিকে উনি যাচ্ছেন এবং এই 300 ফিটে আমি এখন দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মানুষ রাজধানী ঢাকায়। আমি রাস্তায় যা দেখে এলাম তাতে কয়েক কোটি মানুষ রাজধানী ঢাকায় আজকে অপেক্ষা করছে এই জাতীয় নেতা জনাব তারেক রহমানের দেখার জন্য, তার বক্তব্য শোনার জন্য। কোটি কোটি মানুষের ঢল এই 300 ফিটে। আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্স যাচ্ছে, এমার্জেন্সি রুগী আছে। আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্সকে পরিষ্কার করে দেওয়া হচ্ছে রাস্তা। এ হলো আজকে 300 ফিটের যে চিত্র, সেটাই দেখাচ্ছি।